হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। অনেক তো মিষ্টি পিঠের রেসিপি শেয়ার করলাম, কিন্তু যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা যাদের মিষ্টি খাওয়ার জন্য অসুবিধা আছে তারা কি পিঠে খাবেন না? আজকে তাদের জন্যই নিয়ে এসেছি নরম তুলতুলে ঝাল ঝাল পুর ভরা ঝাল পুলি পিঠার রেসিপি। কিভাবে এবং কোন মশলা দিয়ে পুর তৈরি করলে পিঠেগুলো খেতে ভীষণই সুস্বাদুকর হবে সেই পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি পিঠের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে প্রায় 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল যখন ভালোভাবে গরম হয়ে উঠল তখন এর মধ্যে সামান্য পরিমাণ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রাখা কিছুটা আলু এবং ফুলকপি। আজকে আমি পিঠের এই পুরটা ফুলকপি আর আলু দিয়ে তৈরি করব। ফুলকপি আর আলুগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিকে যত ভালোভাবে ভাজা যাবে তরকারির টেস্টটা তত ভালো হবে। এখন দেখুন ফুলকপি আর আলু প্রায় 50% মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে দেওয়ার ফলে ফুলকপিটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভালোভাবে ভাজাও হয়ে যাবে। নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন ফুলকপি আর আলু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। বিশেষ কিছুই মশলা নয়, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিলাম। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল, কিন্তু খেয়াল রাখবেন জলটা যেন বেশি দেবেন না। জল যদি তরকারিতে বেশি দিয়ে দেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা জলসা হয়ে যাবে। পরিমাণ মতো জল দিতে হবে যাতে আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার নাড়াচাড়া করে এটাকে ঢেকে লো ফ্লেমে রেখে কুক করে নেব। তরকারি সেদ্ধ হওয়ার ফাঁকেতেই আমি তৈরি করে নেব পিঠের জন্য ডোটা। তার জন্য একটা বাটির মাপ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল, আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1/4 চামচ মতো মরিচ গুঁড়ো। তরকারির ভেতরের পুরটাও যেমন ঝাল ঝাল হবে সেরকম বাইরের লেয়ারটাও ঝাল ঝাল হবে, তাই আমি এখানে চিলি ফ্লেক্স আর মরিচ গুঁড়োটাকে ব্যবহার করলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে জল যখন টকবক করে ফুটে উঠল তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নিয়ে নিলাম যে বাটির মাপ করে জল দিয়েছিলাম সেই বাটির মাপ করেই 1 বাটি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা 1 হাতে করে ঢালতে হবে আর 1 হাতে করে নেড়ে নেড়ে একটা ডোয়ে পরিণত করতে হবে। যখন চালের গুঁড়িটা ডোয়ে পরিণত হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। এবার তৈরি করে নিচ্ছি একটি মশলা যেটা দেওয়ার জন্য তরকারির পুরটা খুব সুস্বাদু হবে। সেটা কিছুই নয়, বাঙালির ভাজা মশলা। কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে দিয়ে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিলাম, আর এটাকেই গুঁড়ো করে নিলে তৈরি হয়ে যাবে সেই সুস্বাদুকর বাঙালির ভাজা মশলা। এবার দেখে নিচ্ছি তরকারিটা কতদূর হয়েছে। ঢাকাটা খুলে নিলাম। তরকারির জলটা প্রায় শুকনো হয়ে গেছে। দেখে নেব আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু আর ফুলকপি পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ভাজা মশলা। মশলার পরিমাণটা আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর খুন্তি দিয়ে তরকারিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এখানে কোনো গোটা গোটা আলু বা ফুলকপি না থাকে। খুন্তি দিয়ে একটু তরকারিটাকে ভালো করে ম্যাশ করে দিলাম। এটা এখন একটা মাখা মাখা পর্যায়ে চলে এসেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ডোটার মধ্যে হাত দেওয়া যাচ্ছে, এরকম হাত ছোঁয়া গরম থাকতে থাকতে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে ডোটা মসৃণ হয়। ডো যত মসৃণ হবে পিঠেগুলো তত পারফেক্টভাবে তৈরি হবে।
ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ডোটাকে মেখে নিয়েছি। দেখুন ডোটা একদম মসৃণভাবে তৈরি হয়ে গেছে। এবারে পিঠেগুলোকে আমি তৈরি করে নেব। আর কিছুই নয়, যেরকম আমরা পুলি পিঠে তৈরি করি এর মধ্যে থেকে কিছুটা করে অংশ নিয়ে নিলাম। তারপর হাতে একটু চালের গুঁড়ি নিয়ে ভালো করে একটা বাটি তৈরি করে নিতে হবে। আমি এখানে পিঠেগুলো একটু বড় সাইজের তৈরি করব। এই ঝাল পুলি পিঠে একটু বড় করে তৈরি করলে এর মধ্যে বেশি পরিমাণে পুর দেওয়া যায়, তাতে পিঠেগুলো খেতে বেশ ভালো লাগে। বাটিটা তৈরি করে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পুর দিয়ে দিলাম। তারপর যথারীতি বাটির মুখটাকে ভালো করে মুড়ে দিলাম, দিয়ে ভালো করে সিল করে দিলাম। এবার আপনারা যেরকম ডিজাইন পারবেন সেই হিসাবে পিঠেটাকে তৈরি করে নেবেন। আমি সামান্য পরিমাণ মুড়ে দিলাম। দেখুন এইভাবে এক একটা পিঠে আমি তৈরি করে নিলাম। আরও একটা পিঠে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠের রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল, যাতে পরবর্তী ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাই। দেখুন এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে নিলাম। আর পিঠেগুলোকে আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে তার উপরে সাজিয়ে দিয়েছি। চলে এলাম স্টিম করার পদ্ধতিতে। আগে থেকেই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল আমি গরম করতে রেখে দিয়েছিলাম। জল এখন ভালোভাবে ফুটে উঠেছে। এই জলের ওপরে আমি পিঠের থালাটা বসিয়ে দিলাম আর তারপর ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট স্টিম করে নেব, তাহলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন পিঠেগুলো এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় পিঠেগুলো খুবই গরম, হাত দেওয়া যাবে না। পিঠেগুলোকে ভালো করে ঠান্ডা করে তারপরে থালা থেকে বের করে নিতে হবে। তৈরি হয়ে গেল নরম তুলতুলে ঝাল পুলি পিঠা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।